মানুষ যখন একা হয়ে যায় মানে হতাশা নিরাশা হয়ে যায় তখন কি হয় ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। একাকিত্ব আল্লাহর একটা বড় নিয়ামত। যখন আমরা প্রচণ্ড দুঃখে কাতর হই তখন রবের প্রতি আমাদের ভালোবাসা আরও বেড়ে যায়। যখন আমাদের রব মহান আল্লাহ তাআলা কাউকে খুব কাছে টেনে নিতে ইচ্ছা করেন তখন তাকে সব দিক দিয়ে একা করে দিন, যাতে সে তার রব আল্লাহকে খুঁজে পায়, তার কাছে যেন ফিরে যেতে পারে। মহান আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্ট দিন যাকে তিনি অনেক ভালোবাসেন। প্রচণ্ড দুঃখে কাতর হয়ে যখন আপনি ভাববেন আপনার কেউ নেই, তখন আরও একবার ভাববেন যে আপনার একজন মহান রব আছেন যার নাম আল্লাহ। একাকিত্ব থেকে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার পাশে আল্লাহ ছাড়া কেউ নেই। আপনি বুঝতে সক্ষম হবেন তিনি ছাড়া আপনার আপন বলতে কেউ নেই। একাকিত্বর মধ্য দিয়েই আমরা সব কিছু উপলব্ধ করি, তাই আল্লাহ আমাদেরকে একা করে দিন। একাকিত্বর মধ্যেই সর্বোচ্চ প্রশান্তি, কারণ এর মাধ্যমে আমরা আল্লাহকে খুঁজে পাই। তবে একথাও সত্য, দুঃখ শেষে সুখের মুখ দেখলে আমরা আল্লাহকেও ভুলে যাই। তবে দুঃখ আমাদের জীবনে দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করেন, তার বান্দাদেরকে ফিরাতে চান, আমাদেরকে তার কাছে টানেন। সবাই আল্লাহর এই কথাটি মনে রাখবেন। তিনি কুরআনে বলেছেন, নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাই আমাদের আল্লাহর এই হেদায়ত গ্রহণ করে তার কাছেই ফিরে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। একাকিত্বর সময়গুলোতে আমরা যেন আল্লাহর স্মরণ করতে পারি, কারণ আল্লাহর স্মরণেই মুমিনদের অন্তর প্রশান্ত হয়। আমিন ইয়া রাব্বুল আলামিন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।